লাইলাতুন নিসফি মিন শাবান, বরাতের রাত যখন আসতো, খারাজু ইলা বাইতিল্লাহিল হারাম। ইমাম ফাকিহি লিখতেছেন 1200 বছর আগের মুসলমান, ইমাম বুখারীর জমানার মুসলমান। তখন ইমাম বুখারী মসজিদে নববী থেকে একটু দূরে, মসজিদে বুখারী এখনো আছে। যারা মদিনায় যাবেন দেখবেন মসজিদে বুখারী। এই মসজিদে বুখারীতে বসে বসে তখন তিনি বুখারী শরীফ লেখেন। আল্লাহু আকবার। ইমাম বুখারীর জমানার মুসলমানরা খারাজু ইলা বাইতিল্লাহিল হারাম, মক্কার বাসিন্দা যারা ছিলেন সবাই সেই দিন হারাম শরীফে একত্রিত হইয়া ইউসাল্লুনা, তারা নামাজ পড়তো, ওয়া ইয়াখতিমুনাল কুরআন, কুরআন খতম দিত, ওয়া ইয়াদউনা, এবং তারা দোয়া করত। বরাতের রাত্রিবেলা নামাজ পড়তো, কুরআন খতম দিত এবং তারা দোয়া করত। 1200 বছর আগে বাইতুল্লাহ তালা মারা হলো না, এখনো বাইতুল্লাহ হারাম শরীফে বরাতের রাত্রে তালা মারা হয় না, এবং মদিনার মসজিদ তালা মারা হয় না, বাইতুল আকসা তালা মারা হয় না। আর আমার দেশের মসজিদ তালা মারা হয় ওইলা মাযহাবী মসজিদ। এই মসজিদের তালা ভেঙে দিতে হবে আর কমিটিকে জুতা দিয়ে পিটাইতে হবে। কি কথা কন না কেন? ভাই ওরা ঠিক না হলে 1200 বছর আগের মুহাদ্দিসরা ঠিক বলে যান। আর ইমাম বুখারীর জুতা এক পাল্লায় দিলে ওদের সব 14 গোষ্ঠী আর এক পাল্লায় দিলে, ইমাম ফাকিহির জুতা এক পাল্লায় দিলে ওদের সব 14 গোষ্ঠী আর এক পাল্লায় দিলে জুতার ওজনের সমান হবে না। সেই জমানার মুসলমানরা দলবদ্ধ ভাবে যে হারাম শরীফে নামাজ পড়তো, কোরআন খতম দিত, দোয়া করতো, এই সময় বেদাত হলো না। 1450 বছর পরে সে বেদাত হয়ে গেল।